আব্বা 2 দিন আগে মারা হয়েছেন। এই বিরোধের কারণে আমার আব্বার বাইরে ফিরত নিতে পারছি। আমি এখানে আসার পর 2-3 জন মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের লাশ পারাপারের যে কষ্টটা আমি দেখেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মসজিদে লক্ষ্য করছি যে মেঘ বৃষ্টি আসলে বাদলা দিনে এই সাঁকুটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাঁকু, এই সাঁকুটা পানির ঢেউয়ে ভেঙে যায়। তো এপার থেকে ওপারে মসজিদে মুসল্লিগণ যাতায়াত করতে পারেন না। আর মক্তবে অসংখ্য ছাত্রছাত্রী এপাশে তাদের বাড়িঘর, তারা এপাশ থেকে ওপাশে মক্তবে যাতায়াত করতে পারে না। তো আমি অনেক ছাত্রছাত্রীকে পড়ার কথা জিজ্ঞেস করলাম, তারা বললো যে হুজুর আমাদের তো এই সাঁকুর কারণে আমরা এপাশ থেকে ওপাশে আসতে পারি না। আমাদের এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের যে জীবন থেকে কেটে যাচ্ছে, আমরা পারাপারের সমস্যার কারণে নিজের অভাবে আমরা পড়াশোনায় আমাদের ব্যাঘাত ঘটছে। এছাড়া আমাদের স্কুল, মাদ্রাসা, বিভিন্ন সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ওপাশে পড়ছে। এমপি সাহেব সবার কাছে আমার আকুল আবেদন যে আমরা বর্তমান 1000-1200 লোক আমরা খুব একটা বিভ্রান্তির মধ্যে আছি। আমরা যে গ্রাম অনেক একটা বিয়া শাদী আসে বিষয়, অনেক মা বোন এরা শিয়াংশি বলে গেছে কি, অনেক বিয়া শাদী আইলো আমরা বাধা বিঘ্ন সৃষ্টি যায় কি, আমরাও মেয়ে উপযুক্ত আমরা বিয়া শাদী দিতে পারতেছি না। ভালো একটা জায়গা থেকে আইলে আবার গুইরা যায় কি। অথবা কিছুদিন আগে মনে করেন যে একটা লাশ মারা গেছে, আমরা ডেগোর ভিতরে বইরা, ও সাকু ভাঙ্গা আছিল, সাকুবাই আনতে পারতেছি না। ডেগোর ভিতরে বইরা আমরা আনছি ওফারে আনি তেমন পারছি না। ওফারে এক জায়গার মধ্যে রেখা অন্যের বাড়ির আমরা রাখছি, রেখে এখানের মধ্যে লাশ দোয়াইছি, ওখান থেকে দাফন করছি। মানে তার নিজ বাড়ির রাখার মতন ক্ষমতা হয়েছে না। সাকুও ভাঙ্গা, সাকুও দিলায়, বৈশাখী জ্বর আসে, ভাদ্র মাসে জ্বর আসে, আসলে পরে ভাঙ্গি যায়। আমরা গরিব মানুষ, প্রায় 10-15 হাজার টাকার বাস প্রত্যেক বছর লাগাই, কিন্তু দেখা যায় 1 বছরের ভিতরে 2-3 বার আমরা এরকম করতে হয়। বর্তমান আজকে 5-7 বছর ধরিয়া আমরা এইরকম একটা কিছু করার পরে আমরা আশা দেই, দেওয়ার পরে দেখা যায় মেম্বার, চেয়ারম্যান, অমুক আমরা অনেক সহযোগিতা করবো, কেউ কিছু করে না। ইদানিং আশা করছি যে আমরা এমপি সাহেব আমরা পাশে তাই নিশ্চয়ই দেখিয়া যে আমরা এই যেটা দাবি করছি আসলে সত্যি না মিথ্যা। প্রায় 20-25 বছর হয়ে যার কি আমরা এই শাখনটা কেউ আজ পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান আইলে তারা আমরা এই শাখনটা দেয় না। তারা আমরা অবগত কইরা যায়, তারা দিব কিন্তু লাস্ট পর্যন্ত তারা আমরা শাখনটা দিকেও যায় না, আর ব্রিজটা আমরা তারা দেয় না। এর বাদে গর্ব মাখল করে আমরা দেখো বইয়া এর বাদে আমরা পারে আইন না, এর বাদে তারা লিয়া যাওয়া লাগে। আর নাইলে আমরা এ ছাড়া কোনো বিবৃদ্ধি নাই। যদি আমরা একটা ব্রিজ হইতো তো আর আমরা গর্ব মাখল করে বইয়া না লাগলো, আসো এমনি তোমার নাপকা দিয়ে আনা লাগলো না। আমরা একটুই দাবি আমরা ব্রিজটা হইতো। আমাদের মেম্বার, চেয়ারম্যান ওনারা অনেক সময় আসেন আমাদের এলাকায়, এসে ওনারা আমাদেরকে আশাবাদী করেন যে ব্রিজের ব্যবস্থা করে দেবেন, কিন্তু ওনারা যখন আসেন কিন্তু ওনারা আর দেন না বা কোনো ব্যবস্থা করেন না। আজকে আমরা পরীক্ষা, আমি এখন বাড়িতে পারি না, আমরা সবাই এখন এক ঘন্টা বাইতাম। আমার আব্বাইয়া করে পার করা দিয়েছেন। কিছুদিন আগে আমরা একটা ছাত্র পানি তরি গেছে, তারপরে বিজা ফুলিয়া পরীক্ষা দেওয়া গেছে। লাগে আমরা যে কষ্ট, একটা ফুল লাগে আমরা যে কষ্ট হইতে আছি, আপনারা তোমরা দয়া করি আমরা একটা ফুল দিবার ব্যবস্থা করে আমরা পাই না। আমি বই আসমটা পাওয়ার আমি আইছি, আমার নাতিনে গো আট আঙ্গি লেগেছে, আসমটাই হয়ে দিয়া। এরপরে তো আমি ছেলের তো বিয়ে শাদী কোনো নেওয়ার কোনো ক্ষমতাই নাই, এরা মানুষ বিয়ে শাদী করতে নদীর অবস্থা দেখিয়া। আর যে ধানটা আমরা গরিব মানুষ কিছু বাগিছে কি করে মানুষের ক্ষেত্র জমিন করে, কিন্তু ধানটা নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সাতটাও পার হয়ে যাইবার সময় বাচ্চারা লইয়া পড়ে গেছি, পড়ার পরে হাত ভাঙ্গা গেল, বাচ্চা ও হলো পইরে হাত পাও ভাঙ্গি যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই গ্রাম বিলাসেরপুর গ্রাম আশিদিন ইউনিয়নের 2 নং ওয়ার্ডে অবস্থিত। এখানে বিলাসেরপুর গ্রামে মসজিদ, স্কুল, মন্দির প্রতিষ্ঠিত আছে। আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ভুক্তভোগী যে এটাই, যখন আমাদের বিলাসগঙ্গে নদীতে পানি বেশি হয়, ঝড় বৃষ্টি হয়, নদীতে গুলা হয়, পানি বৃদ্ধি পায়, তখন নদীর পশ্চিম পারে ছাত্রছাত্রী স্কুলে আসতে পারে না। না আসার মূল কারণ এখানে কোনো সাঁকু নাই, পুল নাই, ব্রিজ না থাকার কারণে বাচ্চারা বিদ্যালয়ে আসতে পারে না।